নমস্কার, সব্বাইকে স্বাগত। মৌসুমী রান্নাঘরে সজনে ফুল আর ধনিয়া পাতা দিয়ে পকোড়া বানাবো। এই পকোড়া খেতে খুব ভালো হয়, যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকর। এই যে কত সুন্দর হয়েছে দেখুন পকোড়াটা, খুব খেতে ভালো লাগে। এইভাবে বানাবেন। তাহলে কিভাবে বানাবেন আর কি কি লাগবে দেখে নিন। ধনিয়া পাতা, সজনে ফুল, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একে একে সবগুলো দিয়ে দেব। কি কি লাগবে দেখে নিন। জিরে, ধনিয়া গুঁড়ো, সাদা তেল, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, সজনে ফুল, 200 গ্রাম বেসন, ধনিয়া পাতা। এবার সজনে ফুলটা বাটিতে দিয়ে দেওয়া চলছে। এবার তার সঙ্গে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি এক বাটি দিয়ে দিয়েছি। এবার 200 গ্রাম বেসন দিয়ে দেব। 200 গ্রাম বেসনের সঙ্গে 50 গ্রাম চাল গুঁড়ো দিয়ে দেব। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, এক চামচ লবণ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে ধনিয়া গুঁড়ো 2 চামচ। জিরে ধনিয়া গুঁড়োটা ভেজে নিয়েছিলাম শুকনো কাঠখোলায়। এবার কম কম করে জল দিয়ে ভালো করে মেখে নেব। এই মাখতে মাখতে দেখব কেমন মাখা হয়েছে। মাখাটা যদি একটু নরম হয়ে যায় তাহলে সামান্য বেসন দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ ধনিয়া পাতা সব রকম মশলা ভালো করে মেখে নেব। যদি বেসন লাগে একটু দেব। আবার ভালো করে মেখে নেব। এবার এই মাখাটা কত সুন্দর হয়েছে। এইভাবে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব।
এবার 15 মিনিট পরে পাখাটা জ্বালিয়ে দেব। পাখাটা ধরে গিয়েছে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ওই পকোড়ার মাখা থেকে ছোট চামচের 1 চামচ করে দিয়ে দেব। ছোট ছোট করে দিলে এই পকোড়াগুলো খেতে ভালো লাগে, মচমচে হয়। এইভাবে পকোড়াগুলো ভাজতে হবে। পকোড়াগুলো খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। এই লাল লাল হয়ে গিয়েছে। এবার পকোড়াগুলো তুলে নেব থালাতে। শীতের সকালে এই পকোড়া ভেজে খাবেন। মুড়ি দিয়ে বা ভাত দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে কড়াতে। ছোট চামচের 1 চামচ করে ছাড়তে হবে। আবার কিছুটা ভেজে নেওয়া চলছে। আস্তে আস্তে জাল দিয়ে ভাজবেন। আস্তে আস্তে জাল দিলে পকোড়াটা মচমচে হয় খেতে, তা না হলে পুড়ে যায়। এর আগে ধনেপাতা নিয়ে টিপস দিয়েছি। এবার ধনেপাতা নিয়ে টিপস দেব কিছু। সজনে ফুল নিয়ে টিপস দেওয়া হয়েছে। এই সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। ধনেপাতা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাই এই ধনেপাতার পকোড়া, সজনে ফুলের পকোড়া ভেজে খাবেন। ভাজা
প্রায় হয়ে এসছে। এবার সাজিয়ে দেখাবো। এই থালাতে তুলে নিয়েছি। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। তাহলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমার ছেলে খেয়ে দেখছে। নমস্কার, হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। মচমচে।